গেছি দুপুরবেলা একটা জম্পেশ আমাদের লাঞ্চ করে এখন একটুখানি ঘুরতে যাচ্ছি। মা গাড়ি নিয়ে আসছে আর চটপট বেরিয়ে পড়ছি। খুব দেরি হয়ে গেছে, গিনি একটু খাচ্ছিল না, তাড়াতাড়ি করে আমরাও রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি। দেখি কোথায় যাওয়া যায়, চলুন। এই যে মা চলে এসছে। আমরা এখন এসেছি নিউ টাউনের সাপুজি প্রভুজির এই ইস্কনের মন্দিরে। এই যে গিনি এখন মায়ের কোলে, আমরা সবাই রয়েছি এখানে। আমরা এখন মন্দিরে প্রবেশ করলাম। এখান থেকে এই মন্দিরের পিছনের সাইডটা, মন্দিরের কারুকার্যগুলো খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে দেখতে। এখনো পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ চলছে, রেডি নয়। আর এখানে বেশ কলা গাছ, প্রচুর গাছ, আর এখানে বসার প্রচুর জায়গা রয়েছে। আমরা প্রচুর ঘামছি, ঘেমে ঘেমে তাও ঘুরতে এসেছি আজকে পয়লা বৈশাখে। আর প্রচুর ভিড় আজকে। এখানে প্রসাদ পাওয়ার একটা টাইমিং রয়েছে, এই টাইমিং অনুযায়ী আসলে এখান থেকে প্রসাদ পাওয়া যাবে। আর এখানে সবাই প্রসাদ পাচ্ছে, সবাই প্রসাদ এখানে নিতে বসেছে। এই রুমটাতে প্রসাদ দেওয়া হচ্ছে, এখানে উনি বসে আছেন আর এখান থেকেই কুপনগুলো পেয়ে যাবেন। আজ মন্দিরে প্রচন্ড ভিড়, আমরাও এসছি আজকেই। মন্দিরে ঢোকার মুখেই গাড়ি পার্কিংয়ে এরকম ব্যবস্থা রয়েছে। তারপর এখানে রয়েছে একটা খাওয়ার দোকান, এখানে বাথরুমের ব্যবস্থা রয়েছে। তারপর রয়েছে এখানে একটা জামা কাপড়ের টুকটাক একটা ছোট দোকান রয়েছে, যেখানে টুকটাক জামা কাপড় পাওয়া যাচ্ছে। তারপর এখানে আছে হচ্ছে মহাপ্রসাদের একটা কাউন্টার রয়েছে, যেখানে বোঁদে পাওয়া যাচ্ছে। আমরা জিজ্ঞাসা করলাম, এক ভার বোঁদের দাম 300 টাকা, আর লাড্ডুর ওই বক্সের দাম রয়েছে 100 টাকা। এই যে এখানে গিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কি দেখছিস মামা? চলো। এখানে রয়েছে ভোগের লাইন, আর এখানে সবাই লাইন দিয়েছে যেখান থেকে প্রসাদ দিচ্ছে। এই যে আমিও নিয়েছি প্রসাদ। এখান থেকে পাশে রয়েছে মেন মন্দির, আর এখানে সুন্দর বসার জায়গা আছে, প্রচুর লোক এখানে বসে আছেন, জায়গাটা বেশ সুন্দর। গরমের মধ্যে হাওয়া দিলে জায়গাটা আরো সুন্দর লাগবে, কিন্তু হাওয়াটা একটু বন্ধ আছে। এই যে গিনিটা এখানেও খায় না। আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। শীতের সময় সব হ্যাঁ হ্যাঁ, কোনো কিছুই গেল না। এদিকে প্রচুর বিল্ডিং আছে। আমরা আবার একটা নতুন জায়গায় চলে এসেছি, এলাম হনুমান মন্দিরে, শ্রীরাম মন্দির। এই যে বড় হনুমান, এটা নিউ টাউনের একটা মন্দির। এই গিনি এসছে, গিনি চলো চলো যাওয়া যাক, ভেতরটা গিয়ে দেখি কিরকম। এখানে একটা গণেশ জির মূর্তি আছে। আরে বাপরে, এখানে রয়েছে বেশ বড় একটা হনুমানের মন্দির। এই গিনি দেখছিস কি বড় মূর্তি? এই তোর পাপা বলেন না ছোট্ট হনুমান, এটা ছোট্ট হনুমান। হ্যাঁ, এটা বড় হনুমান, দেখ এটা বড় হনুমান মাম্মা। চলো যাই। এখানে ছোট ছোট দোকান রয়েছে।
হনুমানের পাশে রয়েছে একটা বড় শিবের মূর্তি। মনে হয় এখানে জল ছিল, কিন্তু জলটা এখন শুকিয়ে গেছে। এটা মন্দিরের মেইন এন্ট্রি। একটা হাড় রয়েছে সাপের। এখানে অনেক ছোট্ট ছোট্ট ঠাকুরের মূর্তি রয়েছে এই গাছটার তলায়। এখানে একটা বাঘ, আর এটা হলো রথ। আর এই হলো ঠাকুরের মন্দির। আমরা যাব। बोल सांची दरबार की बोली सच्चे दरबार की। এখানে ওরা সেজে রয়েছে। धीरे धीरे अरे मीठी मीठी तालियों के साथ सभी बैठ जाएं। धीरे धीरे थोड़ा प्यार तेरा प्यार घट जाएगा। মামা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মন্দিরে এসেছি আমরা। গিনি এসে ঠাকুরের মন্দিরে এখানে বসে পড়েছে। মামা, ওহো, এই যে সোনা, মামা মামা মামা। আই, গিনি বাড়ি চলে এসছে। এখন গিনিকে একটু ফ্রেশ করিয়ে দেবো। গিনি ঘুমিয়ে পড়েছিল, দৌড়াদৌড়ি করছে। গিনির পেয়েছে ঘুম, আর গিনির পেয়েছে খিদে। হ্যাঁ, এখন গিনি ফ্রেশ হয়ে যাবে। গিনির আজকে ড্রেসটা খুব সুন্দর হয়েছিল। বলে সবাইকে, আজকে আমরা খুব ভালো ঘুরলাম, এবারে একটু খেয়ে নিতে হবে। আর গিনি ঘুমাবে। গিনি করছে। আচ্ছা চলো।